নমস্কার বন্ধুরা, নীতি টেলস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প বাতাসের চেয়েও শক্তি, একতার জয়। ধনী গরিবের বিভাজন কেমন করে প্রকৃতির ভয়ঙ্কর পরীক্ষায় গলিয়ে গেল আর মানুষ একসাথে থেকে কিভাবে নিজেদের রক্ষা করলো, সেটি এই গল্পের শিক্ষা। নীলকুঞ্জ গ্রাম নদীর ধারে ছোট্ট হলেও সৌন্দর্যে ভরা। শীতল বাতাস, চারিদিকে সবুজের সমারোহ, প্রকৃতি যেন নিজের হাতে গড়ে তুলেছে এই গ্রাম। কিন্তু এই সুন্দর পরিবেশের আড়ালে লুকিয়ে ছিল এক বড় বিভাজন। ধনী পরিবারেরা নিজেদের নিয়ে গর্ব করত আর গরিব পরিবারগুলোকে তুচ্ছ করত। বাজারে, মেলার মাঠে কিংবা পুকুর ঘাটে সব জায়গাতেই ছিল এই বিভেদ। রাহুল এই গ্রামের বড় জমিদার পরিবারের ছেলে। ছোট থেকেই বই পড়া, মানুষের সেবা করতে ভালোবাসত। অন্যদিকে বিপ্লব এক কৃষক পরিবারের সন্তান, পরিশ্রমী, হাসি খুশি, সবার প্রিয়। দুজনের বন্ধুত্ব শুরু হলো স্কুলে পড়ার সময় থেকে। গ্রামের বড়রা বলতো ধনী ছেলের সঙ্গে গরিবের মেলামেশা মানায় না, কিন্তু রাহুল ও বিপ্লব তাতে কান দিত না। একদিন পঞ্চায়েত বসে গ্রামের বড়রা বলল, আমাদের মতো বড় লোকরা গরিবদের সঙ্গে বেশি মিশলে সম্মান নষ্ট হয়। এই কথা শুনে রাহুল মনে মনে দুঃখ পেল। সে ভাবল, মানুষের হৃদয় যদি এত ছোট হয় তাহলে প্রকৃত প্রগতি কি করে হবে। বিপ্লব তাকে বোঝালো, বন্ধুত্ব যার ধনী গরিব বোঝে না, আমাদের মন পরিষ্কার থাকলেই যথেষ্ট। ধনী পরিবারগুলো গরিবদের প্রতি অবহেলা করতে করতে এমন এক অবস্থায় পৌঁছলো যেখানে দুই পক্ষের মধ্যে প্রায় কোনো যোগাযোগই নেই। উৎসব হোক বা বিপদ, ধনীরা ধনীদের সঙ্গেই থাকতো, গরিবরা গরিবদের সঙ্গে। কিন্তু প্রকৃতি যে কখন একত্রে মানুষকে শিক্ষা দেয় তা তারা তখনও বুঝতে পারেনি। আষাঢ় মাসের শেষ সপ্তাহে হঠাৎ আবহাওয়া খারাপ হতে শুরু করলো। কালো মেঘে আকাশ ঢেকে গেল, দমকা হাওয়া বইতে লাগলো। সন্ধ্যার পর থেকে শুরু হলো অবিরাম বৃষ্টি। নদীর জল বাড়তে লাগলো। গ্রামের পুরনো বাঁধে একদিকে ফাটল দেখা দিল। গ্রামের প্রধান সকলকে ডেকে বলল, বাঁধ না মেরামত করলে আমাদের গোটা গ্রাম ডুবে যাবে। সবাইকে একসাথে কাজ করতে হবে। কিন্তু ধনী পরিবারগুলো বলল, আমরা আমাদের বাড়ি বাঁচাবো, গরিবদের নিয়ে মাথা ঘামাবো না। গরিবেরা ক্ষুব্ধ হয়ে উত্তর দিল, তোমরা যখন আমাদের অপমান করো, এখন একসাথে কাজের কথা কেন? রাহুল সবার মাঝেই দাঁড়িয়ে বলল, এখন এমন পক্ষ করা ঠিক নয়। আমাদের গ্রাম বাঁচানোর সময়। যদি আমরা একসাথে না থাকি সবাই ডুবে মরব। কিন্তু তার কথা দুপক্ষের কানে গেল না। সভা ভেঙে গেল তর্কের মধ্যেই। রাত গভীর হতে লাগলো, নদীর গর্জন বাড়তে লাগলো, বিদ্যুৎ চমকালো, মেঘ গর্জে উঠল। রাহুল ও বিপ্লব সিদ্ধান্ত নিল, আমরা বসে থাকবো না। তারা মাটি, বাঁশ, বালি নিয়ে নিজেরাই বাঁধ মেরামত শুরু করলো। অন্ধকার, বৃষ্টি, ঝড়, কোনো কিছুতেই তারা থামলো না। রাহুল ও বিপ্লবকে একা দেখে প্রথমে গরিব কৃষক দুলাল মাটি নিয়ে সাহায্য করতে এগিয়ে এলো। তারপরে আরো কয়েকজন। কিছুক্ষণ পর ধনী পরিবারের যুবক অরিন্দম নিজের অহংকার ছেড়ে এগিয়ে এলো। ঝড়ের রাতে বৃষ্টির তীব্রতা এবং নদীর গর্জন সব মিলিয়ে পরিবেশ ভয়ঙ্কর। কিন্তু গ্রামের মানুষের চোখে তখনও একটাই লক্ষ্য, বাঁধ বাঁচানো। মেয়েরা খাবার জল এনে দিচ্ছিল, পুরুষরা মাটি কেটে বাঁশ বেঁধে কাজ করছিল। কেউ আর ধনী বা গরিব ভাবল না। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই বাঁধ শক্ত করে বাঁধতে ব্যস্ত রইল। রাত শেষের দিকে তখন বাঁধ মজবুত হয়ে উঠল। সবাই একসাথে নিঃশ্বাস ফেলল। তারা জানল, প্রকৃতি যে ভয়ঙ্কর পরীক্ষা নিচ্ছিল তার জবাব তারা একতার মধ্যেই দিয়েছে। ভোরের প্রথম আলো ফুটতেই দেখা গেল নদীর জল নামছে, বাঁধ টিকে গেছে। গ্রামের মানুষেরা একে অপরকে জড়িয়ে ধরল। আনন্দ আর স্বস্তির অশ্রুতে ভিজে উঠল সবার মুখ। গ্রাম প্রধান বললেন, আজ আমরা বড় শিক্ষা পেলাম, ধনী গরিব কোনো ভেদাভেদ নয়। একসাথে থাকলে যে কোনো বিপদ কাটিয়ে ওঠা যায়। ধনী পরিবারগুলো লজ্জা পেয়ে গরিবদের কাছে ক্ষমা চাইল। এরপর নীলকুঞ্জ গ্রামে সত্যি পরিবর্তন এলো। ধনী পরিবারগুলো কৃষকদের সঙ্গে চাষের নতুন পদ্ধতি শিখতে লাগলো। গরিব পরিবারগুলো শিক্ষার গুরুত্ব বুঝে তাদের সন্তানদের স্কুলে পাঠালো। উৎসব, মেলা, সব জায়গাতেই সবাই একসাথে আনন্দ করতে লাগলো। বাঁধের সেই রাতের ঘটনা নীলকুঞ্জ গ্রামের শিশু কিশোরদের মনে গভীর ছাপ ফেলেছিল। স্কুলের শিক্ষিকা সুমনা দেবী বুঝলেন, এই শিক্ষা শুধু পরিবারের মুখে থাকা উচিত নয়, পাঠ্যক্রমের অংশ হওয়া উচিত। তিনি পঞ্চায়েতের সাথে কথা বলে ঠিক করলেন, প্রতিটি ক্লাসে একতার শক্তি নিয়ে বিশেষ আলোচনা করা হবে। এরপর একদিন
জেলা প্রশাসন নীলকুঞ্জ গ্রামকে একতা গ্রাম হিসাবে স্বীকৃতি দিল। নতুন রাস্তা, বিদ্যুৎ প্রকল্প, স্বাস্থ্যকেন্দ্র সবকিছুতেই সরকার বাড়তি সহযোগিতা দিতে শুরু করলো। গ্রামের মানুষ বুঝলো একতার ফল কত বড় হতে পারে। তাহলে বন্ধুরা, নীলকুঞ্জ গ্রামের এই গল্প আমাদের শেখায় প্রকৃতির সামনে সবাই সমান। ধনী গরিব ভেদাভেদ ভুলে একসাথে কাজ করলে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জয় করা যায়। যদি এই গল্প আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট করতে ভুলবেন না। আর সেই সঙ্গে নৈতিক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে এখনই নীতি টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। Yeah.